ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে একটা শব্দ দ্বারা প্রতিস্থাপন করা। মনে করো একটা বড় ফ্রেজ রয়েছে, সেই ফ্রেজটাকে আমরা একটা ওয়ার্ড দিয়ে বলতে চাই, এই ব্যাপারটাকেই বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যেমন ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন যে অনেকগুলো ভাষা জানে। এই পুরো ফ্রেজটাকে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলতে পারি? পলিগ্লট। একজন যে অনেকগুলো ভাষা জানে তাকে বলে পলিগ্লট। ওয়ান হু লাভস বুকস, একজন যে বইপত্র খুব ভালোবাসে তাকে আমরা ওয়ান ওয়ার্ডে বলবো বিবলিওফাইল। এই টপিকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসে আমরা এরকমই কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখে নেব, যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসতে খুবই দেখা গেছে। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. One who works in sleep. One who works in sleep. একজন যে ঘুমের মধ্যে রাতে চলাফেরা করে তাকে আমরা একটা শব্দে বলবো somnambulist. somnambulist এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামে এটা আসতে দেখা গেছে। somnambulist. নেক্সট, one who knows many languages. one who knows many languages যেটা আমি বলছিলাম, একজন যে অনেকগুলো ভাষা জানে তাকে বলে polyglot. polyglot. one who compiles a dictionary. one who compiles a dictionary মানে অভিধানবিদ, যে ডিকশনারিকে কম্পাইল করে তাকে বলে lexicographer. lexicographer. Next, one who loves mankind. one who loves mankind যে মানুষকে খুব ভালোবাসে বা মনুষ্য জাতিকে খুব ভালোবাসে তাকে বলে philanthropist. philanthropist. one who hates mankind যে মানুষকে ঘৃণা করে বা অপছন্দ করে তাকে বলে misanthrope. misanthrope. দেখবে এই ধরনের প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে যেখানে অপশন দিয়ে দেওয়া হয়, যেমন বললো ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, সেখানে অপশনে থাকলো ফিলান্থ্রপিস্ট, মিজানথ্রপ, আরো কিছু, তখন হবে ফিলান্থ্রপিস্ট। নেক্সট, ওয়ান হু বিলিভস ইন গড যে ভগবানকে বিশ্বাস করে, বিলিভস ইন গড তাকে বলে থিস্ট. থিস্ট. ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড. ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড মানে ঠিক অপোজিটটা, যে ভগবানকে বিশ্বাস করে না তাকে বলে আথিস্ট. আথিস্ট. ওয়ান হু ইজ মোর দ্যান 100 years ওল্ড যে যার বয়স 100 বছরেরও বেশি তাকে ওয়ান ওয়ার্ডে বলে সেন্টেনেরিয়ান. সেন্টেনেরিয়ান. ওয়ান হু নোজ এভরিথিং. ওয়ান হু নোজ এভরিথিং যে সব কিছু জানে তাকে বলে অমনিসিয়েন্ট. অমনিসিয়েন্ট. ওয়ান হু স্পিক্স লেস. ওয়ান হু স্পিক্স লেস যে খুব অল্প কথা বলে তাকে বলে রেটিসেন্ট. রেটিসেন্ট. ওয়ান হু ইটস টু মাচ. ওয়ান হু ইটস টু মাচ যে প্রচুর খাওয়া দাওয়া করে তাকে বলে গ্লুটন. গ্লুটন. ওয়ান হু লাভস বুকস. ওয়ান হু লাভস বুকস যে বইপত্র খুব ভালোবাসে বা বই কালেক্ট করতে খুব ভালোবাসে তাকে বলে বিবলিওফাইল. বিবলিওফাইল. ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড. ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড যাকে খুব সহজে ঠকানো যায় বা বোকা বানানো যায় তাকে বলে গালিবল. গালিবল. ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার. ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু পেন অ্যান্ড প্লেজার যে মানুষ দুঃখ কষ্ট বা আনন্দ দুটো বিষয় উদাসীন থাকে, মানে তার কিছুতেই কিছু যায় আসে না, এরকম মানুষকে বলা হয় স্টোইক. স্টোইক. ওয়ান হু ইজ নিউ টু এ প্রফেশন অর সিচুয়েশন. ওয়ান হু ইজ নিউ টু এ প্রফেশন অর সিচুয়েশন যে একটা পেশায় বা কোনো কিছুর ক্ষেত্রে নূতন হয় তাকে বলা হয় নোভিস. নোভিস. ওয়ান হু ডাজন্ট ড্রিঙ্ক ওয়াইন. ওয়ান হু ডাজন্ট ড্রিঙ্ক ওয়াইন যে
ওয়াইন কখনো খায় না বা মদ কখনো খায় না তাকে বলে টিটটেলার। টিটটেলার। ওয়ান হু ইজ এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার। ওয়ান হু ইজ এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, যে খুব হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, প্রচুর ড্রিঙ্ক করে থাকে, তাকে বলে শট। শট। ওয়ান হু হ্যাজ অ্যান ইরেজিস্টিবল টেন্ডেন্সি টু স্টিল। ওয়ান হু হ্যাজ অ্যান ইরেজিস্টিবল টেন্ডেন্সি টু স্টিল, যার খুব চুরি করার খুব প্রবণতা থাকে, মানে যাকে আটকানো যায় না সেই বিষয়টা থেকে, চুরি করার এত টেন্ডেন্সি থাকে, সেই ব্যাপারটাকে বলা হয় ক্লিপ্টোম্যানিয়া। ক্লিপ্টোম্যানিয়া। ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস। ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, একজন যে কোনো জিনিসের সবসময় ব্রাইট দিকটা দেখে, মানে খুব পজিটিভ হয়, তাকে বলে অপটিমিস্ট। অপটিমিস্ট। ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস। ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, একজন যে সবসময় ডার্ক সাইডটা দেখে, তাকে বলে পেসিমিস্ট। পেসিমিস্ট। তো দ্যাটস দি এন্ড। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখে নিলাম, বাকিগুলো আমরা পরের ক্লাসে শিখে নেব। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরা এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। Till then, stay positive, always be happy. God bless you.